সেই সময় হেরোদ রাজা যিশুর বার্তা শুনিতে পাইলেন। যখন যিশু গ্রামে গ্রামে, শহরে শহরে, নগরে নগরে তিনি যখন আশ্চর্য আশ্চর্য কাজ করছেন, তখন হেরোদ রাজা তার কথা শুনলেন। হেরোদ রাজা তার আশ্চর্য কাজের কথা শুনলেন, আর আপনার দাসগণকে কইলেন, ইনি সেই যোহন বাপ্তাইজক, তিনি মৃতদের মধ্য হইতে উঠিয়াছেন, আর সেই জন্য পরাক্রম সকল তাহাতে কার্য সাধন করিতেছে। হেরোদ রাজা তিনি তার দাসগণকে বললেন যে ইনি হলেন সেই যোহন বাপ্তাইজক, যিনি মারা যাওয়ার পরে আবার মৃতদের মধ্য থেকে আবার জীবিত হয়েছে, মারা যাওয়ার পরেও আবার মনে হয় জীবিত হয়েছে, আবার জন্ম হয়েছে, আর সেই জন্য পরাক্রম সকল তাহাতে কার্য সাধন করছে, আর সেই জন্যই সমস্ত অলৌকিক কাজ তার দ্বারা হচ্ছে। এই যিশুই হলো যোহন বাপ্তাইজক। একথা কে বললেন? হেরোদ রাজা তার দাসগণকে বললেন। কারণ হেরোদ আপন ভ্রাতা ফিলিপের স্ত্রী হেরোদিয়ার জন্য যখনকে ধরিয়া বাঁধিয়া কারাগারে রাখিয়াছিলেন। এই হেরোদ রাজা কী করেছিলেন? তিনি নিজের ভাইয়ের স্ত্রী হেরোদিয়ার জন্য, নিজের ভাই কে ছিল? হেরোদের ভাই কে ছিল? ফিলিপ ছিল। আর ফিলিপের স্ত্রী কে ছিল? হেরোদিয়া ছিল। এই হেরোদিয়ার জন্য যোহনকে তিনি কি করেছিলেন? কারাগারে বন্দি করেছিলেন। কেননা যোহন তাহাকে বলিয়াছিলেন, উহাকে রাখা আপনার বিধেয় নয়। কারণ যোহন হেরোদ রাজাকে বলেছিলেন যে তুমি ব্যভিচার করো না, তুমি নিজের ভাইয়ের স্ত্রীর সঙ্গে থেকো না, নিজের ভাইয়ের স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করো না, তুমি ব্যভিচার করো না। এই কারণের জন্য হেরোদ রাজা কী করলেন? এই যোহনকে কারাগারে বন্দি করেছিলেন। আর তিনি তাহাকে বধ করিতে ইচ্ছা করিলেও লোকসমূহকে ভয় করিতেন। হেরোদ রাজা এই যোহনকে বধ করার জন্য চেষ্টা করলেও, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য চেষ্টা করলেও লোকের কারণে, লোকসমূহের কারণের জন্য, সমাজে লোকের কারণের জন্য তিনি দিতে পারেননি। তিনি ভয় পেতেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ভয় পেতেন। কেননা লোকে তাহাকে ভাববাদী করিয়া মানিত, ভাববাদী বলিয়া মানিত। কারণ কি? এই যোহনকে সমস্ত মানুষ তখন ভাববাদী বলে মনে করতেন। কিন্তু হেরোদের জন্মদিনের উৎসব উপস্থিত হইলে হেরোদিয়ার কন্যা সভা মধ্যে নাচিয়া হেরোদকে সন্তুষ্ট করিল। যখন হেরোদের জন্মদিন এলো, জন্মদিনের উৎসব পালিত হচ্ছিল, সেই সময় এই হেরোদিয়া যে তার ভাইয়ের যে কন্যা, ফিলিপের যে কন্যা, সে কী করলেন? সেই সভার মধ্যে নেচেছিল, নেচে হেরোদ রাজাকে সন্তুষ্ট করলেন। এই জন্য তিনি শপথপূর্বক এই প্রতিজ্ঞা করিলেন, তুমি যাহা চাইবে তাহাই তোমাকে দেব। সেই জন্য হেরোদ রাজা কী করলেন? শপথ নিলেন এবং সেই হেরোদিয়ার কন্যাকে বললেন যে তুমি যা চাইবে তাই তোমাকে দেব। তখন সে আপন মাতার প্রবর্তনায় কহিল, যোহন বাপ্তাইজকের মস্তক থালায় করিয়া এখানে আমাকে দিন। তখন সেই কন্যা তার মাতার পরামর্শে বলল যে আপনি, হেরোদ রাজাকে বলল যে আপনি ওই যোহন বাপ্তাইজকের মাথা কেটে আমাকে দিন। ইহাতে রাজা দুঃখিত হইল। এই কথা শুনে রাজা হেরোদ দুঃখ পেল, কিন্তু আপন শপথ হেতু এবং যাহারা তাহার সঙ্গে বসিয়াছিল তাদের হেতু তাহা দিতে আজ্ঞা করিলেন। হেরোদ রাজা খুবই দুঃখ পেয়েছিল, কিন্তু তার সভার লোকজনের সামনে তাকে বলেছিল তাদের জন্য, এবং সে যেহেতু কথা দিয়ে দিয়েছে যে হেরোদিয়ার কন্যা যা চাইবে তাকে তাই দেবে, সেই জন্য তিনি আদেশ দিলেন যোহনের মাথা কেটে দেওয়ার জন্য, যোহনের মাথা কেটে তাদেরকে দেওয়ার জন্য, যোহনকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তিনি আদেশ দিয়ে দিলেন।
তিনি লোক পাঠিয়া কারাগারে যহনের মস্তক ছেদন করিলেন। হেরোদ রাজা কি করলেন? কারাগারের মধ্যে লোক পাঠালেন এবং ওই যহন বাপ্তাইজকের মাথা কেটে নিয়ে এলেন, মাথা কাটার জন্য আদেশ দিয়ে দিলেন তার দাসীদেরকে। আর তাহার মস্তকটা একখানি থালাই করিয়া আনিয়া সেই কন্যাকে দেওয়া হইল, আর সে তাহা মাতার নিকটে লইয়া গেল। যহনের মাথা কেটে একটা থালাই করে নিয়ে এসে সেই কন্যাকে দেওয়া হলো, হেরোদিয়ার কন্যাকে দেওয়া হলো, এবং সেই কন্যা তার মায়ের কাছে নিয়ে গেল তখন সেই মাথাটাকে। পরে তাহার শিষ্যগণ আসিয়া দেহটি লইয়া গেল, তাহার কবর দিল এবং যিশুর নিকটে আসিয়া তাহাকে সংবাদ দিল। পরে তার শিষ্যগণ কি করল? যহনের শরীরটাকে নিয়ে গেল এবং কবর দিয়ে দিল। পরে তারা যিশুর কাছে এলেন, এসে খবর দিলেন। যিশু তাহা শুনিয়া তথা হইতে নৌকা যোগে বিরলে এক নির্জন স্থানে প্রস্থান করিলেন। আর লোকসমূহ তাহা শুনিয়া নানা নগর হইতে আসিয়া স্থলপথে তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। যিশু যখন এই কথা শুনল, তিনি তখন কষ্ট পেলেন এবং কষ্ট পেয়ে তিনি নির্জন একটা জায়গায় চলে গেলেন এবং তিনি কি করলেন? স্থলপথে হাঁটতে শুরু করলেন। যখন লোকেরা সেই যিশুকে যে দেখেছিল যে স্থলপথ দিয়ে যাচ্ছে, সেই সময় লোকজন তার পেছনে পেছনে সবাই তার পেছনে পেছনে ভিড় করতে শুরু করলো, পেছনে পেছনে যেতে শুরু করলো।